দাঁড়ালেন কেন ভাই? আচ্ছা, মাননীয় স্পিকার কাজে আপনি বুঝে শুনে পয়টা দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যের সময় গণভোটের 4টি প্রশ্নের কথা উল্লেখ করে প্রকারান্তরে বিরোধী দলকে অ্যাকুইজিশন অফ ফ্রডের আওতায় তিনি নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বিরোধী দলের পক্ষের লোকেরা সরকারে থেকে, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা 4টা গণভোটের প্রশ্ন নিয়ে এসেছে, তার 2টাতে তারা হয়তো সম্মত ছিলেন, 2টাতে ছিলেন না। এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। একই ধরনের কথা বিএনপির অনেক সংসদ সদস্যরাই আগে বলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন গণভোটের আয়োজন করেন, তার যে দফাগুলো ছিল সেখানে কিন্তু 19টি দফা ছিল মাননীয় স্পিকার। আর বেগম খালেদা জিয়া যখন সংবিধানের ব্যাপারে একটা গণভোট করেন, তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল মাননীয় স্পিকার। যদি সে সময়গুলোতে 19টা পয়েন্টে আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই, কিন্তু পয়েন্ট তো এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি, বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না। এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই, মোটের ওপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করেই কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে। এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া ছিল, জনগণ যা ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোকে হতে হবে। 30টা বিষয় ছিল, যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই, বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, জনগণের উপরে সে ব্যর্থতা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এক মিনিট আমি তো পয়টা মাননীয় চিফ হুইপ, আপনি প্লিজ শেষ করেন না। মাননীয় চিফ হুইপ, আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনি সাকি সাহেবের বক্তব্য রাখতে দেন একটু, উনি কথা বলুক। আর যেটা বলতে চাই সেটা হলো মাননীয় স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডার হয় না, এবং এটা হলো উনি বক্তব্য রেখেছেন, আবার অন্যরা যখন বক্তব্য রাখবেন তখন পাল্টা বক্তব্য রাখবেন, এটাই হলো নিয়ম। আর হলো মাননীয় দাঁড়ালেন কেন ভাই? আচ্ছা, মাননীয় স্পিকার কাজে আপনি বুঝে শুনে পয়টা দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি সাকি সাহেবের। সবাই দয়া করে বসেন। এম মাহবুবউদ্দিন, আপনি বসুন প্লিজ। এদিকে আপনিও একটু বসুন প্লিজ, বসুন।